নমস্কার, আপনারা দেখছেন যে নিউজ বাংলা। অনেক অজানা ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটাকে প্রেস করে আমার পাশে থাকবেন। তো শুরু করছি আজকের প্রতিবেদন। বিজেপি মহিলা নেতাকে টেনে হিঁচড়ে পিটিয়ে তারপর নগ্ন করা হয়েছে। এই ঘটনায় কোচবিহার কেন পশ্চিমবঙ্গের সব জায়গায় আতঙ্কের সৃষ্টি হয়েছে, কিন্তু এই ঘটনায় টিএমসির তরফ থেকে অস্বীকার করা হয়েছে। সূত্র মারফত জানা যায়, টিএমসির কিছু মহিলা মোর্চা ওই বিজেপির মহিলা নেতাকে জিজ্ঞাসা করেছিল, তুমি অল্প সংখ্যক হয়ে কী করে বিজেপিতে আসলে। যদিও টিএমসি থেকে জানানো হয়েছে যে এই কথার কোনো সত্যতা নেই, এটা আমাদেরকে কালিমালিপ্ত করার জন্য এরকম প্রচার করে বেড়াচ্ছে বিজেপি। এদিন যে মহিলা এই ঘটনার শিকার হয়েছেন তিনি মাথাভাঙা গোকসো সান্ডাকা পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করেছেন। এরপরে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের কথায়, ওই অত্যাচারিত মহিলা আমাদেরকে জানিয়েছেন যে 25শে জুন যেদিন উনি খেতে কাজ করতে যাচ্ছিলেন, সেদিন টিএমসির কিছু মহিলা কার্যকর্তারা তাকে ঘিরে ধরে এবং নগ্ন করে পিটানো হয়। অত্যাচারিত মহিলা এও বলেছেন যে তাকে মারা হয়েছিল এই কারণে যে অল্প সংখ্যক সমুদায় হয়েও কি করে ভাজপা সদস্য হয়েছ। তার কথায় প্রথমে তাকে শাড়ি খুলে নেয় এবং তারপর তাকে পিটাতে থাকে এবং টেনে হিঁচড়ে নিয়ে যায়, নদীর পাড়ে ফেলে দেয়। ওনার কথায় প্রায় 1 কিলোমিটার এইভাবে টেনে হিঁচড়ে নিয়ে যায়। কোনো এক রিপোর্টারের কথায়, মহিলা যখন বেহুশ হয়ে যায় তখন তাকে তার ঘরের সামনে ফেলে দিয়ে যায়। ভাজপা জানিয়েছেন যে প্রথমে পুলিশ এরকম কোনো অত্যাচারিত মামলা এফআইআর দায়ের করতে চাননি, কিন্তু তারপর অত্যাধিক প্রেসারে পড়ার পর তারপর মামলাটা এফআইআর করতে চেয়েছেন। ভাজপা জেলা অধ্যক্ষ সুকুমার রায় জানিয়েছেন, রাজ্যে কোনো আইন ব্যবস্থা নেই। এক মহিলাকে নগ্ন করে পেটানোর পরও পুলিশ প্রথমে এফআইআর নিতে চাননি। তারপর আমরা পুলিশ মহানির্দেশককে এই কথা জানাই, পরে প্রেসারে পড়ে পুলিশ এফআইআর নিতে বাধ্য হয়। এটা শুধু একটা ঘটনা না, টিএমসি বিজেপি কার্যকর্তাদের উপর এইভাবে অত্যাচার করতেই থাকে। বলে রাখা দরকার যে টিএমসির দল সমস্ত ব্যাপারটাকেই অস্বীকার করেছেন। কুচবিহার জেলা অধ্যক্ষ গিরীন্দ্রনাথ বর্মন বলেছেন, তৃণমূল এই ঘটনার সাথে জড়িত নন। অনেকবার দেখা গেছে যে বিজেপি এইরকম অনেক মিথ্যা কেস বানিয়েছে, এটাও এরকম কিছু হবে, তবে এরকম কিছু ঘটলে অবশ্যই যাচ করা হবে। এমনকি এই ঘটনা রাষ্ট্রীয় মহিলা আয়োগ ও সচেতন হয়েছেন। এই জঘন্যতম ঘটনার জন্য সমাজের বুদ্ধিজীবীরা কোথায় গেলেন? কোথায় গেল তাদের আন্দোলন? কোথায় গেল বিজেপির আন্দোলন? ভোট পর্ব শেষ, সবাই ঠান্ডা ঘরে বসে শুধু মিডিয়ার সামনে দুটো কথা বলে শেষ। গ্রাউন্ডে এসে কাজ করুন। শুধুমাত্র কোনো একটা পার্টি করলে যদি এরকম হতে হয়, তাহলে সবার মনোবল ক্ষীণ হয়ে যাবে। আর যেটা চাইছে অন্য এক পার্টি, এরকম হতে থাকলে পশ্চিমবঙ্গে একদিন জিরোতে চলে আসবে। কেউ কেউ হয়তো ভাবতে পারেন, আমার ঘরে তো কোনো কিছু হচ্ছে না, তাহলে আমার চিন্তা কিসের? হ্যাঁ, চিন্তার আছে। আজকে যেটা অন্যের ঘরে হচ্ছে, কালকে সেটা আপনার ঘরে হতেই পারে। তখন কি করবেন? দেখুন, যে যা পার্টি করছে সেটা তার ব্যক্তিগত বিচার করুন, কিন্তু সবাই সব পার্টি ছেড়ে কমসে কম এই ব্যাপারটা সবাই একমত হওয়া উচিত। আজকে সেই অত্যাচারিত মহিলা, তিনি হয়তো কারোর মা, কারোর মেয়ে, কারোর বোন, কারোর বউ, আবার কারোর শাশুড়ি মা। এই ঘটনার পর শুভেন্দু অধিকারীকে সর্বপ্রথমে একটি টুইট করতে দেখা গিয়েছিল। এর জন্য স্যালুট দাদা, আপনাকে। জাগুন এবং সমাজের প্রতি দায়িত্ববদ্ধ হন। তো এই ছিল আজকের প্রতিবেদন। ধন্যবাদ।